বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি অপরাজিতা ফুলের ২ রকমের ২টি হেলদি চায়ের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো প্রথম চাটা তৈরি করব চা পাতি দিয়ে এবং দ্বিতীয় চাটা তৈরি করব লেবু দিয়ে। তো এই ২ রকমের চা খুবই হেলদি এবং টেস্টি হয় খেতে। তো তার জন্য আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এখানে আমি কিছু অপরাজিতা ফুল নিয়ে নিয়েছি। এখন ফুলগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো তার জন্যে ফুলের নিচের অংশটাকে আমি ফেলে দিচ্ছি এবং পাপড়িগুলি নিয়ে নিচ্ছি। নিয়ে এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ফুলগুলি পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে। তারপর এখন আমি আগে থেকে যে পাপড়িগুলি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই পাপড়িগুলি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ পানিটাকে একদম ফুটিয়ে নিব। তো ফুল আঁচে পানিটাকে ফোটানোর আগে আমি এখন এর মধ্যে কিছু পরিমাণের লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর পানিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবং পানির কালারটাও দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। তো পাপড়ি থেকে কালারটা পানির মধ্যে উঠে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি এর মধ্যে চা পাতি অ্যাড করে দিচ্ছি। তো আর অফ ক্যামেরার মধ্যে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছিলাম। তো এখন আমার তৈরি হয়ে গিয়েছে প্রথম চাটা, যেটা আমি চা পাতি দিয়ে তৈরি করব বলেছিলাম, সেই চাটা তৈরি হয়ে গিয়েছে। আর এর চাটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন অপরাজিতা ফুল দিয়ে। এখন আমি লেবু দিয়ে চাটা তৈরি করব। তো তার জন্য একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পাত্রটিকে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে ফুলের পাপড়িগুলি দিয়ে দিচ্ছি। তো সেম আগের মতোই এই কাজটা আমি করে নিয়েছি। নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিলে যে কোনো চাই খেতে অনেক ভালো লাগে, তো তার জন্য লবণ অ্যাড করেছি। তো লবণ অ্যাড করে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন কালারটা আগের মতোই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি একটি কাপের মধ্যে পানিটা নিয়ে নিব। নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আপনারা চিনির পরিবর্তে মধু দিতে পারেন, তাহলে চাটা খুবই হেলদি হয় এবং খেতেও আরও ভালো লাগে। অপরাজিতা ফুলের এই চায়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি লেবু দিয়ে একটি জাদু দেখাবো আপনাদেরকে। তো লেবু, কয়েক ফোঁটা লেবু এর মধ্যে অ্যাড করব। করার পর দেখতেই পারবেন জাদুটা শুরু হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। তো এখন দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে চায়ের। তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতে মাশাআল্লাহ যেরকম খুবই সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছিল। তো অবশ্যই এই ২ রকমের চা আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।